হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা আর তোমাদেরকে জানাই আবারও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি পড়তে বসে গেছিলাম। আর সকাল সকাল এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই জন্য মানে এত অন্ধকার হয়ে এসেছিলো তো দেখা যাচ্ছিল না। তারপরে আমি লাইট জ্বালিয়ে আমি পড়তে বসে গেছিলাম। আকাশে সকাল থেকেই মেঘ ছিল, কিন্তু হঠাৎ দেখি 10টা সাড়ে 10টা নাগাদ এত জোরে বৃষ্টি নেমেছে। তো যাই হোক, সকাল সকাল আমি প্রথমেই করেছিলাম হচ্ছে ইংলিশ। আর ইংলিশের আর আমার কয়েকটা আম ক্লাস করলেই আমার ইংলিশটা কমপ্লিট হয়ে যাবে, গ্রামার সেকশনটা। তার সাথে সাথে তো আমি প্র্যাকটিস করছি। তো তারপরে প্র্যাকটিস করবো, আর যেখানে আটকাবে সেই ক্লাসগুলো আমি দেখে নেব। তো তাহলে আর কোনো সেরকম প্রবলেম হবে না। তো এখানে আমি আজকে ২ টো ক্লাস কমপ্লিট করে নিয়েছি। আর তার সাথে আমি টু ডু লিস্টও সকাল সকাল বানিয়ে নিই। তাহলে কি একটা আমার অ্যাকাউন্টেবিলিটি থাকে যে আমাকে এইগুলো করতে হবে আর কোন কোন সাবজেক্ট করবো। আর আজকে যেহেতু স্যাটারডে, তাই জন্য আজকে রিভিশনের দিন। তো রিভিশনগুলো কি করব সেগুলোও করে নিয়েছিলাম। তো এখানে স্যার যেগুলো করিয়েছিল সেগুলো নোট ডাউন করেছিলাম। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি পরে প্র্যাকটিসও করেছি। তোমাদের সিলেবাস কতদূর আর তোমরা কিভাবে পড়াশুনো করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমাদের যদি পড়াশুনো রিলেটেড কোনো রকম কোনো হেল্প লাগে, আমি যতটা আমার নলেজে আছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি আমার উত্তর দেওয়ার পুরোপুরি চেষ্টা করব। তো যাই হোক, এখানে তো আমি সবকিছু কমপ্লিট করে নিয়েছিলাম। আর তোমাদের পুজোর বাজার কতদূর সেটা আমাকে বলো। আমার পুজোর বাজার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকদিন পরে পুজো, কাল মহালয়া। তো আরো বেশি আনন্দ। আমি যখন ভিডিওটা পাবলিশ করব অলরেডি মহালয়ার দিনই থাকবে, মানে রবিবারই থাকবে। তোমাদেরকে আগেই আমি শুভ মহালয়া জানিয়ে রাখলাম। আর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক। আর তো কয়েকটা মাসই আছে, এমনিতেও এই বছর অনেক কিছু গেছে। তো যাই হোক, এখানে আমি একটু পড়া কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এত জোরে বৃষ্টি হচ্ছিল। এরপরে আমি বসে পড়েছিলাম ভোক্যাবটা পড়তে। যেগুলো যেগুলো করেছিলাম সেগুলো আবার করব। আর আমি 2 দিনে কমপ্লিট করব। একদিনে তো সবগুলো কমপ্লিট করা মানে আমি করি না, করা এমন না যে কমপ্লিট করা যাবে না। হয়তো 500টা 3টে থেকে আমি 500 করে করা আছে, তো সেখান থেকে আমি 250 করে আমি ভোক্যাবগুলো রিভিশন করে নিয়েছিলাম। আর ভোক্যাবগুলোর সাথে সাথে একটু প্র্যাকটিস করে লেখালেখি করলে বেশি ভালো হয়, কারণ পড়ে লিখলে সেই জিনিসটা আমার মনে হয় ভালো মনে থাকে। আমার তো তাই হয়, কিন্তু আমি সবসময় লিখতে পারি না, কারণ খুব টাইম কনজিউমিং হয়ে যায়। তার সাথে সাথে আমার অ্যাকাউন্টসেরও অনেক পড়াশুনো থাকে। তো সেগুলো আমাকে মেনটেন করতে হয়, কারণ একটার দিকে আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি সব এনার্জি আমি একটা সাবজেক্টে বা একটা জিনিসের উপরে আমি করতে চাই না। আমি অল্প অল্প করে সবগুলোতে আমি মেনটেন করতে চাই, কারণ আমি দেখি যেখানে যেমন লাগবে সেইভাবে আমি মানে এফার্ট দেওয়ার চেষ্টা করি। আর দুপুরের লাঞ্চে আজকে আমি বাইরে থেকে অর্ডার করেছিলাম, তো চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। আর চিলি চিকেন খেতে সেরকম ভালো ছিল না। আমি একটু নষ্টই করেছি, কিন্তু নষ্ট করতে না চাইলেও মানে এত খারাপ ছিল যে আমি অতটা খেতেই পারিনি। তারপরে আমি ম্যাথস নিয়ে বসে পড়েছিলাম। আর ম্যাথসে আজকে অ্যাভারেজ চ্যাপ্টারের একটা ছোট ক্লাস কমপ্লিট করে নিয়েছিলাম। এই 47 to 50 মিনিটসের ভিডিও ছিল। তো তাই জন্য ভাবলাম যে যেহেতু স্যাটারডে আমি প্র্যাকটিসের জন্য রাখি, তো ভেবেছিলাম যে আজকে করব না, কিন্তু ভাবলাম যে ছোট আছে ক্লাসটা, তো কমপ্লিট করে নেওয়া যাক। তো একটা ক্লাস মানে এগিয়ে থাকবে। তো এখানে একটা ক্লাস কমপ্লিট করে নিয়েছিলাম। আর কনসেপ্টগুলো যেগুলো স্যার বুঝিয়েছে সেগুলো আমি ঠিকমতো বুঝে নিয়েছিলাম। আর আজকে থেকে আমি যেগুলো আগের করে রেখেছিলাম ক্লাসগুলো, সেগুলোর প্র্যাকটিসও করব। আর তার সাথে সাথে আমার আগের চ্যাপ্টারগুলোরও প্র্যাকটিস করব। আমি তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, আমি কিন্তু গগন প্রতাপ স্যারের কাছেও আমার পেইড সাবস্ক্রিপশন নেওয়া আছে। আমি সেখান থেকেও করি। আর আমি আদিত্য রঞ্জন স্যারের কাছেও করি। চ্যাপ্টার ওয়াইজ আমার যার কাছে বেশি ক্ল্যারিটি আসে আমি তার কাছেই কন্টিনিউ করি সেই চ্যাপ্টারটা। আর আজকে সারাদিনে আমি পুরোটা ইংলিশ আর ম্যাথসেই আমি দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য। আর প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা নিয়েও বসে পড়েছিলাম এমনি। তো আমি বুক থেকে প্র্যাকটিস করি। তার সাথে সাথে গগন প্রতাপ স্যারের কাছে যেই নোটসগুলো আমি করেছিলাম সেই নোটসগুলো আবারও আমি ভালো করে একটু রিভাইজ করছিলাম। আর স্যারের কোশ্চেন্সগুলো আমি প্র্যাকটিস করছিলাম, কারণ প্রফিট অ্যান্ড লসেও অনেকগুলো টাইপ আছে, তো ইজি টু হার্ড। আর এগুলো তো করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আর প্রিলিমসেও অনেক কটা মানে কোশ্চেন আসে, আর তার সাথে সাথে মেন্সেও আসে। তো আজকের জন্য আমি এতটুকুই রাখছি। তোমাদের যদি এই ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর বারবার বলছি, যদি তোমাদের কোনো হেল্প লেগে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আর আজকের জন্য এতটুকুই রাখছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই।